বাঁকুড়ার বড়জোড়ায় অবস্থিত শিল্পতালুকে নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করা এবং কারখানা আধুনিকীকরণে চরম গাফিলতির জেরে আবারও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। আজ সকালে লোকাল ম্যান কনকাস্ট প্রাইভেট লিমিটেড নামের এক স্টিল কারখানায় যখন জোরকদমে উৎপাদনের কাজ চলছিল, ঠিক তখনই আচমকা বিকট শব্দে একটি ফার্নেস ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ফুটন্ত ও গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় ফার্নেসের পাশেই কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। মেশিন চালাচ্ছিল। তিনজনই মেশিন চালাচ্ছিল না, তিনজন সাইডে ইনচার্জ না। তিনজন কে কি কাজ করছিল? দুজন ইনচার্জ। দুজন ইনচার্জ, পাশে ধরছে, আরেকজন চালাচ্ছে, আরেকজন অপারেট করছিল। তারপর ওর স্যার ওয়াইনিং ব্যাপার, ওয়াইনিং হয়তো তারপরে গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে যাওয়ার জন্য কম্পানি এসে গেছে, এক্সপ্লোড করেছে। ওটা ফুলে ওঠে ছিটকে গিয়ে ওটা কোনটা, যেটা গলানো আয়রনটা, ওইটাই ছিটকে জামা কাপড়ে পড়েছে। যারা আহত হয়েছে নামগুলো তাদের? জীবন ঘোষ, আর একজনকার নাম শিবশঙ্কর, একজনকার নাম রাজেশ। রাজেশ ডিটেলস আছে এখানকার স্থানীয়? আপনার নামটা কি আছে? সুমন্ত মন্ডল। ওই ফুটন্ত লোহার সংস্পর্শে এসে জীবন ঘোষ, শিবশঙ্কর রায় এবং রাজেশ কুমার সিংহ নামে 3 শ্রমিক মারাত্মকভাবে ঝলসে যান। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এই ভয়াবহ দুর্ঘটনা শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার জরাজীর্ণ অবস্থা নিয়ে নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটা ঘুটগড়িয়া বড়জোড়া শিল্পাঞ্চলের ঘুটগড়িয়াতে যে মান কনকাস্ট ফ্যাক্টরিটা রয়েছে, ওই ফ্যাক্টরিতে নাইট ডিউটি চলাকালীন ভোরের দিকে সিসিএম ভাটি ব্লাস্ট হয়। তারপরে 3টি ওয়ার্কার পুড়ে যায়। আমরা দেখলাম হসপিটালে এনে তাদেরকে ফার্স্ট এড করিয়ে এখান থেকে রেফার করা হলো বিবেকানন্দ হসপিটালে। এখন ওখানে সুচিকিৎসার জন্য আমরা পাঠালাম। এই কারখানাগুলোর সেফটি কতটা? এই ফ্যাক্টরিগুলো ছোট ছোট অনুশীলী ফ্যাক্টরি, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, আমাদের এমএলএ সাহেব কথা বলবেন যাতে মেনটেনেন্স ঠিকঠাক করে, কারণ এই 15 বছরে যে একটা জঙ্গল রাজ চলেছে, তারা তোলাবাজ লুটের রাজ চালিয়েছে, ফলে একটু টাইম লাগছে সব বিষয়টাকে মেনটেনেন্স করে সারিয়ে তুলতে। তো আশা করি আগামী দিনে এত বড় দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে থাকব। ফ্যাক্টরির ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলবো যাতে ওয়ার্কাররা সেফটি থাকে, ওয়ার্কাররা সুরক্ষিত থাকে। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ। কয়জন আহত? 3 জন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়মতো কারখানাগুলোর আধুনিকীকরণ না করা এবং সুরক্ষাবিধি অমান্য করার ফলেই বড়জোড়া শিল্পাঞ্চলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গত 15 বছরে শাসক দলের মূল নজর ছিল কেবল কারখানাগুলো থেকে তোলাবাজি করার দিকে। শ্রমিকদের জীবনের সুরক্ষা বা কারখানা আধুনিকীকরণের জন্য কর্তৃপক্ষের ওপর কোনো প্রশাসনিক চাপ তৈরি করা হয়নি, যার মাসুল আজ সাধারণ শ্রমিকদের নিজেদের জীবন দিয়ে দিতে হচ্ছে।